ভারত সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। পাকিস্তানের বিপক্ষে সফল সফরের দলে পরিবর্তন এনেছে একটি। বিসিবি থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান মুন্না। মুন্না, এর আগে আমরা যতটা জানতে পেরেছিলাম যে পাকিস্তানের বিপক্ষে সফল দলটি অপরিবর্তিত রেখেই ভারতে পাঠানো হবে, কিন্তু এখন আমরা জানতে পেরেছি যে একটি পরিবর্তন হয়েছে। আপনার মাধ্যমে জানতে চাচ্ছি বিস্তারিত। প্রাথমিক পরিকল্পনা ছিল পাকিস্তান সফরের যে জয়ী দলটি সেটিকে অপরিবর্তিতভাবেই ভারতে পাঠানোর। তবে পাকিস্তান সফরের যে প্রথম টেস্টটি হয় তারপরে কুচকিতে খানিকটা চোট অনুভব করেন পেসার শরীফুল ইসলাম। তারপর তাকে আসলে বিসিবির মেডিকেল বিভাগ থেকে পরীক্ষা নিরীক্ষা করানো হয় এবং সেইটি পুনর্বাসনের থেকে পরীক্ষা নিরীক্ষা করানো হয়। প্রক্রিয়াতে একটু বিলম্বিত হয়ে যাওয়ায় তাকে আসলে রেখেই দলটি ঘোষণা করা হয়েছে। এবং আরেকটি হয়তোবা কারণ নির্বাচকদের মনে থাকতে পারে যে ভারত যেহেতু ব্যাটিং অনেকটা শক্তিশালী বাংলাদেশের তুলনায়, একটা ব্যাটিং অপশন বাড়ানো, সেই জায়গাটি থেকেই মূলত জাকের আলী অনিককে নিয়ে আসা হয়েছে দলের ভিতরে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং জাকের আলী অনিক আপনি জেনে থাকবেন যে গত মাসে যে পাকিস্তান এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছিল বাংলাদেশের, সেটি বাংলাদেশ এ দলের, সেখানে কিন্তু তিনি 172 রানের একটি বড় ইনিংস খেলেছিলেন। সেই জায়গাটি থেকে আসলে ব্যাটিং অপশন বাড়ানোর একটি চিন্তা ভাবনা হয়তো বা বিসিবি নির্বাচকদের মনে ছিল। সেই জায়গা থেকেই আসলে জাকেরকে দলে নেওয়া হয়েছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই এখন, যে পাকিস্তান সফরের যে জয়ী দলটি তারা কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আছেন। সেখানে আসলে ডক্টর ইউনুস এবং যুব ক্রীড়া উপদেষ্টা তাদের সঙ্গে একটি সংবর্ধনা আয়োজন করা হয়েছে ছোটখাটো, সেটিতে আসলে তারা অংশগ্রহণ করতে গেছেন। কিছুক্ষণ আগেই পুরো দলটি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ট্রফি সহ বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তারা সবাই কিন্তু এই বিসিবি থেকে মিরপুর থেকে আসলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছেন। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ।